Hey guys, Shanto here. Nokia 2.2 মডেলের স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে নোকিয়া ইন্ডিয়ার বাজারে এবং এটা হচ্ছে একটি বাজেট ক্যাটাগরির স্মার্টফোন যেটা কিনা Realme C2 এবং Xiaomi Redmi 7 এবং 7 এর সাথে প্রতিযোগিতা করার জন্য বাজারে লঞ্চ করা হয়েছে। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটির 2GB 16GB মডেলটি পাওয়া যাবে 7,699 রুপিতে। তাছাড়া 3GB 32GB ভেরিয়েন্টের জন্য 8,699 রুপি দাম রাখা হয়েছে। তবে 30 জুন পর্যন্ত নোকিয়া ইন্ডিয়ার বাজারে একটা ভালো অফার দিচ্ছে, যার কারণে 2GBর ভেরিয়েন্টটি 7,000 রুপি এবং 3GBর ভেরিয়েন্টটি 8,000 রুপিতে পাওয়া যাবে। আর এই প্রাইসটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 8,500 থেকে 10,000 টাকার ভিতরেই পড়ে। তো প্রাইস সম্পর্কে তো জানা গেল, এবার এই ভিডিওর নিচে লাইক বাটনটিতে ক্লিক করে এই ফোনের ফুললি স্পেসিফিকেশনটা একবার জেনে নিন। 5.7 ইঞ্চির একটি HD+ IPS প্যানেল ব্যবহার করা হয়েছে এই ফোনটির ভিতরে এবং যার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19:9। তাছাড়া এখানে হার্ডওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও A22 চিপসেটটি, যেটি একটি 12 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা চিপসেট আর যার ক্লক স্পিড হচ্ছে 2 GHz। গত বছর আমরা Redmi 6 অথবা 6A ফোনটির ভিতরে এই চিপসেটটি দেখেছিলাম। তাছাড়া নোকিয়া বরাবরের মতো Android One প্রোগ্রামের সাথে গিয়েছে, অর্থাৎ এর সফটওয়্যার হিসেবে রয়েছে Android 9 Pie এবং আগামী 2 বছর অবধি সব ধরনের অ্যান্ড্রয়েডের আপডেট পাবে এই ডিভাইসটি, আর 3 বছর অবধি সব ধরনের অ্যান্ড্রয়েড সিকিউরিটির আপডেট পাবে এই ডিভাইসটি। এবং নোকিয়া এখানে ক্লেম করেছে যে এটাই হবে সবচেয়ে প্রথম বাজেট ক্যাটাগরির ডিভাইস যেখানে কিনা অ্যান্ড্রয়েড কিউ সবার আগে আসবে। তো এই জিনিসটার জন্য নোকিয়ার ফোন বর্তমানে অনেকে পারচেস করে থাকে, কারণ একটা ক্লিন অ্যান্ড্রয়েড ইন্টারফেসের এক্সপিরিয়েন্স পাওয়া যায় নোকিয়ার ফোনগুলো থেকে। সত্য কথা বলেছেন। তাছাড়া SD কার্ডের সাহায্যে এই ফোনে 400GB পর্যন্ত মেমোরি এক্সপ্যান্ড করা যাবে। তো ফোনের ক্যামেরা হিসেবে নোকিয়া এবার ব্যবহার করেছে রিয়ার সাইডে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। তবে কোন সেন্সরটি ব্যবহার করেছে নোকিয়া তার সম্পর্কে কিছু জানায়নি। তো অ্যাপারচার যেহেতু অনেকটাই সুবিধার না, তো এক্ষেত্রে এই ফোনের ক্যামেরা একদম অ্যাভারেজ লেভেলের হবে। তাছাড়া 1080p রেজলিউশনে 30 fps এর ভিডিও রেকর্ড করা যাবে এই ফোনের রিয়ার ক্যামেরা দ্বারা। আর ফ্রন্টে সেলফি তোলার জন্য 5 মেগাপিক্সেলের ক্যামেরাটি রয়েছে এবং এই ফোনকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 3000 mAh এর একটা ডিসেন্ট ব্যাটারি ব্যবহার করেছে নোকিয়া। এই ফোনের প্রসেসরটিও অতটা হাই লেভেলের না, তো 6 ঘন্টার মতো SOT পাওয়া যেতে পারে। তাছাড়া সেন্সর হিসেবে রয়েছে মাত্র 2টি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর। তো এবার দেখারই পালা যে বাংলাদেশের বাজারে এই ফোনটি কবে নাগাদ লঞ্চ হয় আর এর প্রাইসই বা বাংলাদেশে কত রাখা হয়। আমি আশা করছি যে 9 থেকে 12,000 টাকার ভিতরে এই ফোনের প্রাইস যদি বাংলাদেশে অফিসিয়ালি রাখা হয়, তাহলে এই ফোনটি অন্যান্য সব ফোনের সাথে ভালোভাবে প্রতিযোগিতা করতে পারবে। তো ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে এবং এই ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমার কাছে ভালো লেগেছে, তবে প্রসেসরটা আরও একটু ভালো হতে পারতো এবং ক্যামেরার দিক দিয়ে আরও একটু আপগ্রেড করার উচিত ছিল নোকিয়ার। তো আপনারা আমাকে কেমন কমেন্ট সেকশনে জানাচ্ছেন না নোকিয়া 2.2 সম্পর্কে আপনার মতামত কি। তাছাড়া এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হলে এর প্রাইস সহ আমি আপনাদের ডিটেলসে বলে দেবো। তো তার জন্য অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন। এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং যাওয়ার আগে ভিডিও নিচে লাইক বাটনটিতে ক্লিক করুন আর এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন।